আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার, ইউনিক ও লোভনীয় একটি ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো দুধ পুডিং। পুডিং তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই পুডিংটি খেতে যেমন মজার, দেখতে তার থেকেও লোভনীয়। এই ডেজার্টটি যে কোনো আয়োজন বা অনুষ্ঠানে বানিয়ে পরিবেশন করে দেখবেন। দেখবেন যে প্রত্যেকের নজর এটার উপরেই থাকবে। এই ডেজার্টটি বানানো কতটা যে সহজ সেটা একবার দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে একটি পাত্রে 2 কাপ জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে পাউডার দুধ ইউজ করতে পারেন, কিন্তু ফুল ক্রিমযুক্ত দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট খুবই ভালো আসবে। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। তারপর এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই পাউডারটি যে কোনো সুপার শপ বা বড় বড় মুদি দোকানগুলোতে পেয়ে যাবেন। তো এই পর্যায়ে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা জ্বালিয়ে নিইনি, কারণ চুলার আঁচটা জ্বালানোর আগে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব, আর জ্বালানোর পরে অনবরত নেড়ে চেড়ে দুধগুলোর বলক তুলে নেব। দুধের সামান্য বলক চলে আসলে তাতে আমি দিয়ে দিব 1 চামচ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটি আমি নর্মাল পানিতে ভালো করে মিক্স করে তারপরে অ্যাড করছি। ভুলেও কাস্টার্ড পাউডার গরম দুধে দেওয়া যাবে না, তা না হলে দলা পেকে যাবে। ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নিতে হবে। নাড়াচাড়া কোনো পর্যায়ে বন্ধ করা যাবে না, তা না হলে জমে যাবে। 2 মিনিট জাল করার পর ঘন হয়ে আসলে আমি এই পর্যায়ে নামিয়ে নেব। তো নামিয়ে একটা পাত্রে সেট হওয়ার জন্য ঢেলে দেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে জমিয়ে নিতে পারেন। তো এটা গরম থেকে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ভালো করে সেট হওয়ার জন্য। তো অন্যদিকে একই পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর তার সাথে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ পরিমাণ সাবুদানা। আপনারা চাইলে সাবুদানাটি স্কিপও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আরও অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নেব। যখন সাবুদানাটা ফুটে আসবে তখন সেই পর্যায়ে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব। আর অবশ্যই আগার আগার পাউডার পানিতে মিশিয়ে গুলিয়ে তারপর দিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। নেড়ে চেড়ে মিক্স করে এবার দিয়ে দিব হাফ চামচ অরেঞ্জ ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন এখানে। তো আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে আড়াই মিনিট ভালো করে রান্না করে নিব। যখন সাবুদানার মিশ্রণটি প্রায় ঘন হয়ে আসবে, তো সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো অন্যদিকে নর্মাল ফ্রিজে রাখা সেই পুডিংয়ের বাটিটি নিয়ে নেব। এবার এর উপরে ঢেলে দেব আগে থেকে তৈরি করে রাখা সাবুদানার ওই মিশ্রণটি। তো আমি এখানে দেখতে সুন্দর লাগবে তাই আরেকটি লেয়ার দিয়েছি। আর আপনারা যদি চান যে 1 লেয়ার করেই তৈরি করতে, তাহলে দুধের লেয়ারটি তৈরি করেই খেতে পারেন। তো আমার পুডিংয়ের মিশ্রণটি ঢালা হয়ে গেছে। এটি এখন গরম আছে। যখন এটি ঠান্ডা হয়ে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তো সেই পর্যায়ে আমি এটাকে আবারও নর্মাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেবো। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য আমি ছুরি দিয়ে 4-5টা একটু আগলা করে নিচ্ছি, যাতে ডিমোল্ড করতে সহজ হয়। আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি আজকের স্পেশাল দুধ পুডিং রেসিপিটি। আমি সামান্য গরুর দুধ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা একদমই অপশনাল। আশা করি